মুসলিম উম্মাহ আজকে বিভক্ত। মুসলিম উম্মাহকে আজকে ইসলামের আসল ধারা থেকে বিচ্যুত করে বিভিন্ন বাতিল মতবাদ, মিথ্যা মতবাদ, ইসলামের ছদ্মবেশী বিভিন্ন মুনাফিকি মতবাদ মুসলিম মিল্লাতকে বিচ্ছিন্ন বিভক্ত করে রেখেছে এবং মানবমণ্ডলীকেও বিভিন্ন ধর্মের নামে, বিভিন্ন মতবাদের নামে, বিভিন্ন ধারার মধ্য দিয়ে বিভক্ত করে রেখেছে। বস্তুবাদী চেতনার মাধ্যমে মুসলিম মিল্লাতকে এবং মানবমণ্ডলীকে বিভক্ত করে রেখেছে। আমরা সমগ্র মানবমণ্ডলী, আমরা মানুষ, মানবাধিকারের ভিত্তিতে, জীবনের সত্যের ভিত্তিতে, জীবনের রাজনীতি, জীবনের রাষ্ট্রের ভিত্তিতে আমরা সমগ্র মানবমণ্ডলী ঐক্যবদ্ধ হতে হবে। আর না হয় মানবতা বিরোধী শক্তি মানবতার বিরুদ্ধে বিজয়ী হবে, মানবতা ধ্বংস হয়ে যাবে। আর একই সাথে আমরা মুসলিম মিল্লাত যদি ইমানি আকিদার ভিত্তিতে, আল্লাহ রাসূলের প্রেমের ভিত্তিতে, আল্লাহ রাসূলের দেওয়া খেলাফতে ইনসানিয়াত, মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্রের ভিত্তিতে, অর্থাৎ আমরা মুসলিম হলেও, মুসলিম দাবি করার পরেও যে যার মতপথ নিয়ে থাকবো, কারো মতপথ কারো উপরে চাপিয়ে দিব না, এই সবার জীবনের স্বাধীনতার ভিত্তিতে আমরা মুসলিম দাবিদার সবাই ঐক্যবদ্ধ হতে পারি একটা পয়েন্টে এসে, যে রাষ্ট্র হবে সবার, দুনিয়া হবে সবার, এর অর্থ জীবন হবে স্বাধীন, রাষ্ট্র হবে স্বাধীন। ইসলামের নামেও অনেক মতবাদ আছে। কেউ মনে করেন মাজার জিয়ারত সঠিক নয়, আবার আমরা মনে করি মাজার জিয়ারত এটা আল্লাহ রাসূলের প্রেম, আল্লাহর ওলিদের ভালোবাসার মাধ্যমে আল্লাহ রাসূলের ভালোবাসা, ইসলামের আসল ধারা জীবিত রাখা। কিন্তু কেউ যদি মাজার জিয়ারত না করেন, আমরা তাকে যেমন মাজার জিয়ারতে বাধ্য করতে পারি না, তেমনভাবে যিনি মাজার জিয়ারত সঠিক মনে করবেন না, তিনি মাজার ভাঙতে পারেন না। কেউ যদি মন্দিরে যাওয়া পছন্দ না করেন, না করুন, তিনি মন্দির ভাঙতে পারেন না। এভাবে সবার অধিকার স্বীকার করলে মানুষ হিসাবে, তাহলে আর কোনো দ্বন্দ্ব সংঘাত থাকে না। আর সবার অধিকার স্বীকারের জন্য মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া প্রয়োজন। যে রাষ্ট্র এক ধর্মের, এক জাতির, এক গোত্রের হবে না। ক্ষমতার বলে কেউ নিজের মতবাদ চাপিয়ে দিবেন ইসলামের নামে বা কোনো ধর্মের নামে বা কোনো মতবাদের নামে, কোনো রাজনীতির নামে। এখানেই ধ্বংসযজ্ঞ হয়, খুন খারাপি হয়, অবিচার হয়, দমন পীড়ন হয়, এভাবে মানবতা খণ্ডিত হয়, ধর্ম ধ্বংস হয়, ধর্মের নামে মানে অধর্ম উগ্রবাদ কায়েম হয়। তাই যদি সবাই সবার অধিকার স্বীকার করে এবং কেউ যদি কোনো কিছুকে মিথ্যা মনে করে, নিজেরটাকে সত্য মনে করে, তিনি সেটা জ্ঞানের মাধ্যমে, যুক্তির মাধ্যমে, দলিলের মাধ্যমে তুলে ধরবেন। যে একাডেমিক ফাইট, একাডেমিক ওয়ার হোক, জ্ঞানের মাধ্যমে, যুক্তিতর্কের মাধ্যমেই সবার কাছে যে যার মত পদ্ধতি তুলে ধরে, তাহলেই কেবল জ্ঞানের মাধ্যমে, দলিলের মাধ্যমে মানুষ সত্য মিথ্যা যার যেটা প্রয়োজন বুঝে নেবে। কিন্তু ক্ষমতার বলে, বন্দুকের নলের মুখে আজকে যে আল্লাহ রবে ক্যাবলাভূমি, সৌদি গোত্রবাদী ওহাবিবাদ, কিংবা ইরানের শিয়াবাদ, কিংবা আফগানিস্তানের তালেবান, এখানে ওহাবিবাদ, মওদুদিবাদ এদের আগ্রাসন আমরা দেখতে পাচ্ছি। ক্ষমতার বলে, দলীয় ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা, সামাজিক ক্ষমতার বলে নিজের মতবাদ চাপিয়ে দেওয়া, অন্যদের মতপথ, অন্যকে ধর্মকে উৎখাত করা, মাজার ভাঙ্গা, খানকা ভাঙ্গা এবং মন্দির ভাঙ্গা, পেগোড়া ভাঙ্গা, গির্জা ভাঙ্গা, এগুলো ধর্মের নামে অধর্ম, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, এগুলো ধর্ম নয়, ধর্মের নামে এগুলো অনাচার, মিথ্যা, জুলুম, অধর্ম, উগ্রবাদ, এগুলো থেকে মুক্ত হতে হবে এবং স্রষ্টার ভালোবাসায় সব মানুষকে ভালোবাসতে হবে, সবার অধিকার স্বীকার করতে হবে। এই জন্য মানবতার রাজনীতি প্রয়োজন, মানবতার রাষ্ট্র প্রয়োজন, মানবতার দুনিয়া প্রয়োজন। আর না হলে ধর্মের নামে অধর্ম কায়েম থাকবে, জুলুম অবিচার কায়েম থাকবে। জুলুম অবিচার, খুন সন্ত্রাসকে ধর্মের নামে এখন চালিয়ে দিচ্ছে। ইসরায়েলে আজকে কি ভয়ঙ্কর অবস্থা, খুনকেই ধর্মের নামে চালাচ্ছে। ইন্ডিয়াতে আজকে অন্য ধর্মের মানুষের অধিকার স্বীকার করা হচ্ছে না। এভাবে অন্যান্য সব ধর্মের মানুষরা যদি আমরা ধর্মকে যদি বুঝতে পারি, স্রষ্টার ভালোবাসা, স্রষ্টার বন্ধন, স্রষ্টার ভালোবাসায় সব মানুষের ভালোবাসা, স্রষ্টার ভালোবাসায়, স্রষ্টার আরাধনা হিসাবে, স্রষ্টার নৈকট্য সাধনা হিসাবে, স্রষ্টার সন্তুষ্টি হিসাবে সব মানুষের কল্যাণ, অধিকার, স্বাধীনতা রক্ষাকেই যদি আমরা সব ধর্মের মানুষ ধর্ম হিসাবে বুঝতে পারি, তাহলেই প্রকৃত ধর্ম, সত্য ধর্ম, স্রষ্টার ধর্ম কায়েম হবে এবং খুন জুলুম অবিচারের মধ্য দিয়ে স্রষ্টা বিরোধী যে ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ, খুন জুলুম অবিচারকে, মিথ্যাকেই যে ধর্মের নামে এখন চালিয়ে দেওয়া হচ্ছে, সেটার অবসান, সেটা দূর হয়ে ধর্ম মুক্ত পাবে, জীবন মুক্ত পাবে, রাষ্ট্র মুক্ত পাবে, মানবাধিকার উদ্ধার মুক্ত হবে। ধন্যবাদ।